নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা কিন্তু সত্যি। মাত্র 5 পাউন্ডে ইংল্যান্ডের বার্মিংহাম শহরটা কিভাবে ঘোরা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তার আগে আমার এক অফিস কলিগের জন্মদিন, আর তার জন্যেই একটু গিফট প্যাকিং করে নিচ্ছি। জন্মদিন তো এখানটা লেগেই থাকে, তাই কলকাতা থেকে কিন্তু আমি অনেক গিফট আগে থেকেই কালেক্ট করে নিয়ে আসি। এই শ্রীলেদার্সের পার্সটা দেখুন, এরম 5খানা পার্স আমি নিয়ে এসেছি, যার যখন জন্মদিন বা অন্য কোনো প্রোগ্রাম হবে তাকে গিফট করার জন্যে। আর এই বার্থডে কার্ডগুলো দেখছেন, বার্থডে কার্ডগুলোও কিন্তু আমি কলকাতা থেকেই নিয়ে এসেছি। আসলে এইখানটায় কিনতে গেলে প্রচুর দাম পড়ে, তাই কলকাতা থেকে ছোট্টখাট্টো শপিং আমি করেই আনি। আমার যে অফিস কলিগ, ও না আবার প্রেগনেন্ট। পরের মাসেই হয়তো আপনাদেরকে দারুণ একটা গুড নিউজ দেব। ওর মা বাবা কেউই তো এখানটায় থাকে না, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন এখানটায় থাকে। তাই ভাবছি ওর জন্যে একটু খাবার বানিয়ে নিয়ে যাই। আর আপনাদের হয়তো আমার সম্পর্কে অবজেকশন থাকতে পারে যে আমার পাঞ্জাবি বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু আমি পাঞ্জাবি কোনো খাবার রান্নাই আপনাদেরকে দেখাই না। তাই আজকে ভেবেছি আজ বানাবো পাঞ্জাবি পি রাইস। বিরিয়ানির ভাতটা রান্নার সময় যেমন আমরা নুন দেই, এইখানটাও ভাতটা রান্নার সময় একটুখানি নুন দিয়ে নিচ্ছি। আর জানেন, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা ইংল্যান্ডে থাকি আর সব কিছুই এইখানটায় প্রচণ্ড দামি। দামি তো বটে, তবুও পকেটে টাকা নিয়ে যদি বাইরে বেরোই তবে কেমন সুন্দর করে একটা জায়গা ঘুরে আসতে পারি সেটাই আপনাদেরকে বলবো। আমরা কিন্তু কোথাও ঘুরতে গেলে সবার আগে মাথায় আসে কোথায় যাচ্ছি, সেই জায়গাটায় যেতে গেলে কত টাকা বাস ভাড়া বা ওলা ভাড়া লাগবে, আর ওখানটায় গিয়ে কতটা টাইম কাটাবো, আর কোথায় কি খাবার খাবো, আর যেখানে যাচ্ছি সেইখানটায় যদি কোনো টিকিট থাকে সেই সম্পর্কে আমাদের মাথায় ধারণা আসে। আজকেও ঠিক তেমনি একটা উদাহরণ দিয়ে ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কোথায় কেমনভাবে ঘুরে আসা যায় সেটাই আপনাদের সাথে বলবো। কম টাকাতে ঘোরার গল্প তো হবেই, তার আগে রান্নাটাও একটু বলি। আসলে পাঞ্জাবিরা কিন্তু এই পি রাইস রান্না করার সময় তেল দেয়, আর তার সাথে একটু ঘিও মিশিয়ে দেয়। আমি না পুরো তেল দিয়েই রান্নাটা করছি। আপনারা চাইলে তেল ঘি বা শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারেন। পুরো রান্নাটাতে কিন্তু যা কিছু মশলা ব্যবহার করছি সবই কিন্তু কুচু কুচু করে কাটা, মানে কোনোটাই কিন্তু আমি পেস্ট করিনি। তাই সবার আগে কড়াতে যখন তেল গরম হয়েছে, সবার আগে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে। সাদা জিরেটা যেই ভেজে পুরো কালো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ আর লবঙ্গ। এলাচ লবঙ্গ যেই ভাজা হয়ে গেছে, তার সাথে দিয়ে দিয়েছিলাম আদা। জানেন, আদাটা ছ্যাঁত করে বলে আমি না সবসময় ওই কোনো সবজির মধ্যে আদাটা মিশিয়ে দিই। আজকেও তাই হয়তো দেখলেন আপনারা যে আমি প্রথমে আলুটা ভাজছিলাম আর তার মধ্যেই আদা দিয়েছি। তারপর দিলাম রসুন কুচি। রসুন কুচিটাও সুন্দর করে ভাজা হয়ে যাবার পর দেখুন, কড়াইয়ের এক পাশে আমি আলুগুলো তুলে রেখেছি। আমার কড়াইয়ের সাইজ বড় বলে এইটা সম্ভব হয়েছে। আপনাদের যদি ছোট করা হয় তখন কিন্তু এই আলুগুলোকে তুলে নেবেন। সবার লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে না আমি কিরম ছোট্ট করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু চিকেনে যেরমভাবে পেঁয়াজ কাটা হয় সেরমভাবেও করে দিতে পারেন, কিন্তু আমার এইভাবেই বেশি ভালো লাগলো, তাই আমি এইভাবে দিলাম। পাঞ্জাবিরা যখন এই রান্নাটা করে, ওরা কিন্তু পেঁয়াজগুলোকে একটু লম্বা করে কাটে। অর্ধেক রান্না মোটামুটি কিন্তু এখানেই শেষ। ঘরে এবার যা আপনার শাকসবজি আছে সেইগুলোই সুন্দর করে যেমন শেপ আপনার পছন্দ সেইভাবেই কাটুন। পাঞ্জাবিরা এইখানটায় ক্যাপসিকাম দেয়, আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, তাই আমি গাজর দিলাম। যাই বলুন, রান্না কিন্তু আসলে একটা আর্ট। তাই যে রান্না আপনি যেভাবেই করুন না কেন, খেতে টেস্টি হলেই হলো। জানেন, একটা মজার বিষয় মাথায় এলো। আমার যে আগের শ্বশুরবাড়ি, ওইখানকার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে সবচেয়ে বেশি ভালোবাসতো। তাই অন্য কোনো বৌমা যদি রান্নাঘরে যেত রান্না করতে, আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে গিয়ে বলতো, শোনো, তুমি কিন্তু একটুখানি ছুঁয়ে দিয়ে এসো। মানে আমার শ্বশুর মশাইয়ের এইটা ধারণা ছিল যে উনি একটুখানি ছুঁয়ে দিয়ে আসলেই তরকারিটা দারুণ টেস্টি হবে।
কথাটা কিন্তু সত্যি জানেন। আসলে কিছু মানুষের হাতের ছোঁয়াতেই না দারুণ জাদু আছে। আসলে জাদু না, তারা রান্নাটাকে সুন্দরভাবে বোঝে যে কোন সময়, কতটা সময় ধরে, কতটা মসলা কিভাবেই দিতে হয়। কারণ দেখুন, সবাই কিন্তু আমরা একই টাইপের ইনগ্রিডিয়েন্টস খাবারে ব্যবহার করি। কিন্তু একজনের হাতের খাবারের রান্নার টেস্ট এক রকম। রান্নাটা প্রায় হয়ে এলো। এইবার আবার মূল গল্পে ফেরা যাক। ইংল্যান্ডে আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি যে এইখানটায় বাসে উঠতে গেলে একটা টিকিটেই আমরা পুরো দিন পুরো শহরটা ঘুরতে পারি। মানে একটা বাস টিকিটের দাম হচ্ছে 5.20p, মানে ওই 600-650 টাকার মতন দাম। আর এই টাকাতে যদি আপনি টিকিট কাটেন তবে পুরো 12 ঘন্টা কিন্তু যেখানে যতবার খুশি বাসে করে যাওয়া যায়। যাতায়াতের গাড়ি ভাড়া তবে হয়ে গেল ওই 650 টাকার। এইবার ভাবুন বার্মিংহামের কোনো মিউজিয়ামে যাব। ইংল্যান্ডের কিন্তু প্রায় সমস্ত মিউজিয়াম আর পার্কগুলো ফ্রি থাকে। মানে মোটামুটি আমি বার্মিংহামে যত মিউজিয়ামে গেছি বা আর্ট গ্যালারিতে গেছি সেখানটায় পুরোটাই ফ্রি, আর পার্কগুলো তো ফ্রি থাকেই। তাহলে এবার কি হলো, এই পার্ক বা কোনো মিউজিয়ামে গেলে পুরোটা ফ্রি হয়ে গেল। এইবার যদি আপনি ভাবেন যে সিনেমা দেখতে যাবেন, তখন কিন্তু আবার আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। আর সিনেমার টাইম হিসেবে বা মুভি হিসেবে সিনেমার টিকিটের দাম হয়। যদি আপনি সিনেমা দেখতে যান, শুধু সিনেমার টিকিটেরই দাম হয় একজন পার্সনের জন্যে 15 থেকে 20 পাউন্ড। এবার আমার পকেটে যেহেতু পয়সা কম, তাই আমি সিনেমা দেখতে যাচ্ছি না, আমি কোনো পার্কে বা কোনো মিউজিয়ামেই ঘুরতে যাচ্ছি। এইবার খাবারটা তো খেতে হবে। খাবার এখানটায় খেতে গেলে সবচেয়ে কমাও যদি একটা খাবার খাওয়া হয়, একটা ড্রিঙ্ক নেওয়া হয়, দুটো মোটামুটি ওই 8-9 পাউন্ডের মতন খরচা হয়। এইবার আপনি ভাবছেন আপনি খাবারটাও বাইরে খাবেন না, আমার মতোই এরকম একটা পি রাইস বা একটা রুটি পরোটা বানিয়ে আপনি টিফিন বক্সে করে সাথে নিয়ে যাবেন। মানে দেখুন, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমার কিন্তু বাইরের খাবার খেতে একদম ভালো লাগে না। আমি একদম ঘরোয়া বাঙালি খাবার সবচেয়ে বেশি ভালোবাসি। দেখুন, আমরা কিন্তু কলকাতাতে যখন থাকি তখন আমরা ইকো পার্কে হামেশাই বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে ইকো পার্কে বসে খাই। সেটা কিন্তু দারুণ একটা আনন্দ, সবাই মিলে একসাথে মজা করা। তো এখানে সেরকমও হতে পারে। তাহলে হিসাবটা কেমন হলো? বাইরের খাবার আপনি যেহেতু খাচ্ছেন না, তাই শুধুমাত্র বাস ফেয়ারটা লাগছে। তাহলে সারা দিনে শুধু 650 টাকা খরচা করেই দারুণ সুন্দর একটা ট্যুর হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা তো জানেন আমার কর্তামশাই এখন পাঞ্জাবে খুব ছেলের সাথে মস্তি করে বেড়াচ্ছে। কিন্তু 2 দিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডের আগের দিন রাত্রেবেলা ও বাড়িতে আসবে। তাই ওর জন্যে একটু শপিং করতে এসছি। এখান থেকে না একটা কার্ড নিয়েছি, ব্লগে আমি দেখাচ্ছি না, ও যেহেতু ব্লগ দেখে তাই কার্ডটা আগেই ওকে দেখাতে চাইছি না, আপনাদেরকে দেখাবো পরের ব্লগে কার্ডটা। আর এখানের প্লাস্টিকের ফুলগুলো তো ভালো আছে, আমার ঘরের গাছগুলো দেখুন। আমি না ওই যে আগের দিন সেই রসুনের বানিয়েছিলাম, আর বাদ বাকিটা রসুন কিছুটা এইখানটা দিয়ে গাছ লাগিয়েছি দেখুন। কিন্তু ব্যাপার হচ্ছে গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। ধরুন প্রথমে কিন্তু ভালোই হয়েছিল, দেখুন ভালো বড় হয়েছে, এই গাছটা তো কত বড় হয়েছে। কিন্তু বড় হলে কি হবে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আমায় জানাবেন যে কিভাবে নষ্ট, মানে যেন নষ্ট না হয়ে যায় আর কি। কি দেবো গাছগুলোর গোড়ায়। আর বাইরে কিরকম স্নো পড়ছে দেখুন, এই যে বোঝা যাচ্ছে কি, ওই যে স্নো পড়ছে, কিরকম স্নো, প্রচন্ড স্নো, সকাল থেকে এরকম হয়ে যাচ্ছে। এই দেখুন কিরকম করে পড়ছে স্নো। এইবার বোঝা যাচ্ছে না, ওই যে দূরে লাইটের সামনে দিয়ে পড়ছে, জানলায় পড়ছে। বাইরে এত সুন্দর স্নো দেখে মনে হলো একটুখানি চা খাই। চা কফির তো আমার একদম নেশা নেই, তাও মাঝে মাঝে কখনো কখনো মনে হয়। সেই কখনো সখনের দিনের মধ্যে আজকে হলো একটা দিন। আর চায়ের কৌটোর কাছে এসে দেখি যেহেতু কর্তামশাই বাড়ি নেই, চায়েরও কোনো চাহিদা নেই। যেরম ছিল 15 দিন আগে
কৌটো খালি, আজকেও তাই। তাই সে আসার আগেই একটু কৌটোটা রিফিল করে দিচ্ছি। আর এখান থেকেই এখন আমি বানিয়ে নিচ্ছি 1 কাপ রেডিমেড চা। রাতের এই 1 কাপ চায়ের সাথে এখন আমার নতুন সত্যজিৎ রায়ের নতুন একটা গল্পের বই শুরু হবে। যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগগুলো আপনাদেরকে কেমন লাগছে আমাকে জানাতে যেন একদম ভুলবেন না। আর আপনারা ট্যুর করলে কেমনভাবে প্ল্যান করেন? খুব বেশি খরচা করেন, না আমার মতোই খরচাতে আপনারা অনেক বেশি সাবধানী? আমার মনে হয় যে জায়গাটায় যাচ্ছি সেটাই ঘুরে দেখা সবচেয়ে বেশি ভালো ব্যাপার। হ্যাঁ, তার সাথে খাবার-দাবার এনজয়মেন্ট তো থাকছেই। তবে যাই হোক, বিলেতি বঙ্গিনী আজ ব্লগটা এখানেই রাখছে। পরের ব্লগে দেখা হবে। টাটা বাই বাই।